দিনটা ছিল ফলহারিণী অমাবস্যার ঠিক পরের দিন। এদিন কিন্তু সারাদিনই খুবই বৃষ্টি হচ্ছিল, আর আমরা কিন্তু ছিলাম আমার বাবার বাড়িতে। বৃষ্টির কারণে আমরা কিন্তু আর বাড়ি যেতেই পারিনি, আর তাই তো সকাল হতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর তারই আগে আমরা কিন্তু আমাদের বাহনটাকে একটুখানি পেট ভরিয়ে খাইয়ে নিচ্ছি, কারণ এই বাহনটা কিন্তু আমাদের অনেক উপকার করে। বিনা স্বার্থে আমাদেরকে এখানে ওখানে সব জায়গায় নিয়ে যায়, আমাদের ওয়েট পর্যন্ত সহ্য করে। শুধুমাত্র বাহনটাকে একটুখানি পেট ভরিয়ে খাইয়ে দিলেই বাহনটা কিন্তু আর কিছুই চায় না। তাই তো আমাদের খুবই প্রিয় আমাদের বাহন বাইকটাকে আমরা তেল খাইয়ে চলে আসলাম বাজারে। বর আমার যখনই বাড়ি আসে তখনই কিন্তু আমার বাজারে না গেলে একদমই চলে না। আর সেইভাবেই আমি কিন্তু আমার বরের হাত ধরে আবারও চলে এসেছি আজকে বাজারে। রোজ রোজ তো বাজারে আসা একদমই সম্ভব হয় না, আর আগেই তো আমি তোমাদের বলেছি আমি কিন্তু একা একা সেরকম একটা বাজারে আসতে পারি না। আর তাই তো আমার বর যখনই বাড়ি আসে আমি আমার বরের সাথে আগেই চলে যাই বাজারে। দেখো, বাজারে আমাদের যা যা টুকটাক দরকার ছিল সেইগুলো মিটিয়ে আমরা চলে এসেছি বাইরে। বাইরে আসতে না আসতেই আমার মনে পড়লো একদমই পেঁয়াজ নিতেই ভুলে গেছি, আর তাই তো বর আমার পেঁয়াজ আনতে চলে গেল। আর এইদিকে আমি আমার বরের জন্য অপেক্ষা করতে থাকলাম। সত্যি বলতে আকাশটা যেরকমই সুন্দর সেরকমই রোদের তাপ, এতটাই গরম আর রোদ একদমই দাঁড়ানো যাচ্ছিল না। আর তাই তো বর আমার তাড়াহুড়ো করে পেঁয়াজ নিয়ে চলেই আসলো। এই দেখো, এই হলো আমাদের বাজারের জগন্নাথ মন্দির। আগের দিন কোনো এক ভিডিওতে আমি কিন্তু তোমাদের জানিয়েছিলাম আমাদের বাতকুল্লাতে প্রথম জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে। যারা বাতকুল্লা থেকে আমার ভিডিওগুলো দেখছো তারা তো অবশ্যই জানো, আর যারা বাতকুল্লার বাইরে আমার ভিডিওগুলো দেখছো তারাও জেনে নাও। নাও বাপু, তোমরা যদি কোনোদিন আমাকে বলো জগন্নাথ মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাতে, অবশ্যই আমি সেটাও চেষ্টা করব। অনেক তো কথা হলো আর অনেক তো গল্প হলো, এবার আর রোদ গরমে পেরেই উঠছি না। তাই তো এখন বাজারঘাট সেরে ঠাকুর প্রণাম করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। দেখো, এইটা কিন্তু আমাদের বাজারের সিদ্ধেশ্বরী মন্দির। মন্দির দর্শন করে আমি কিন্তু এখন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এত সুন্দর আকাশটা দেখে চোখটা কিন্তু একদমই জুড়িয়ে যাচ্ছে, আর সাথে কিন্তু মনটাও। তাই তো বরকে একটু বলে ভিডিও করতে চলে আসলাম। জানো তো, এই রিলসটাতে আমি ইনস্টাগ্রামে প্রচুর ভিউ পেয়েছি। আপাতত এখনো অবধি 26K, মানে 26,000 ভিউ পেয়ে গেছি এখনো অবধি, কিন্তু ভিডিওটাতে প্রচুর ভিউ আসছে। যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই আমার ইনস্টা আইডিটাও ফলো করো। ভগবানের আশীর্বাদে আমার ইনস্টা আইডিটা কিন্তু আগের থেকে অনেক গ্রো করেছে। এই যে কোনো কাজ মন দিয়ে করলে একদিন না একদিন কিন্তু ফল পাওয়াই যায়। আশা রাখি ইনস্টাগ্রামের মতন ফেসবুকেও একদিন আমার আইডিটা খুবই গ্রো করবে। হ্যাঁ, আমি কিন্তু আগেই বলেছি স্বপ্ন আমি দেখতে খুবই ভালোবাসি, সেটা জেগে হোক বা ঘুমিয়ে। নাও বাপু, অনেক কথা বলেছি, অনেক ভিডিও করেছি, এবার কিন্তু আমার খুবই খিদে পেয়ে গেছে। মেনুতে কি কি ছিল সেটা কিন্তু আর জানানো হলো না। অবশ্যই তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করছো, তাই জন্যই কিন্তু তোমরা দেখেই নিয়েছো। দেখো, এইদিকে খাওয়া দাওয়া হতে না হতেই দেখি শ্বশুর এইদিকে আম নিয়ে বসে পড়েছে। এই ঝড় বৃষ্টির কারণে আমাদের গাছের আমগুলো কিন্তু পড়েই যাচ্ছে, আর তাই তো কিছু আম আমার শ্বশুর কিন্তু পেরেই ফেলেছে। দেখো, এইদিকে আবার বিকাল হতে না হতেই আম নিয়ে বসে পড়েছি। এখন তো আমের সিজন, চারিদিকে শুধু আম আম আর আম। সত্যি বলতে গাছ পাকা আম খেতে আমরা কিন্তু সবাই ভালোবাসি। তাই তো যখন চোখে পড়লো এত সুন্দর লাল লাল টসটসে গাছ পাকা আম, তখন কিন্তু আর দেরি করতে একদমই পারলাম না। বর আমার ক্যামেরা করছে আর এইদিকে আমি বকবক করছি আর আম কাটছি। তারপর তো আম কেটে খাওয়া দাওয়া করে আবারও বিকালে বেরিয়ে পড়েছিলাম একটু ভিডিও করব বলে। হ্যাঁ জানি তো, এই ভিডিওগুলো তোমরা আমার ফেসবুক আর ইনস্টা আইডি থেকে অলরেডি দেখেই নিয়েছো। রিলসগুলো কিন্তু আমার আগেই পোস্ট হয়ে যায়, আর ওই যে এডিটের জন্য ভিডিওগুলো পোস্ট হতে আমার একটু দেরিই হয়ে যায়। ভিডিও শেষে আমরা চলে যাচ্ছিলাম কিছু একটু খাওয়া দাওয়া করার জন্য।
তারপরেই তো সামনে একটা দোকান দেখতে পেলাম, আর সেখানে গিয়েই আগে কিন্তু দুধ চা খেয়ে নিলাম। দুধ চা মানে কিন্তু একটা আলাদাই স্বর্গ। আর দেখো এইদিকে একটা চিকেনের ডিশ দিয়েছিল, কিন্তু এইটা দেখতে অনেকটা ছিল ইলিশ মাছের পেটির মতন। এখানে এসে কিন্তু আমার বোনের বান্ধবীদের সাথে দেখা হয়ে গিয়েছিল, আর সবাই মজা করতে করতে